হ্যালো স্টুডেন্ট, তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে সেকেন্ড সেমিস্টারের ছাত্রছাত্রী আছো এবং তোমাদের রাষ্ট্রবিজ্ঞান সাবজেক্টটা পাস কোর্সে আছে, অর্থাৎ এমডিসি সাবজেক্ট হিসাবে বা মাইনর 2 সাবজেক্ট হিসাবে আছে, তোমাদের জন্য আজকের ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ। আজকের ক্লাসে একটি মক টেস্টের প্রশ্নপত্র নিয়ে আলোচনা করব এবং এই মক টেস্টের প্রশ্নপত্র থেকে তোমরা অতি অবশ্যই 70% থেকে 75% প্রশ্ন কমন পাবে। তাহলে প্রশ্নপত্রটা তোমরা দেখে নাও। অন্যান্য যে কোনো প্রশ্ন তোমরা করতে পারো পরীক্ষার জন্য, তবে তোমাদের বলবো এই মক টেস্টের প্রশ্নপত্রটা যে প্রশ্নগুলো দেওয়া হয়েছে তোমাদের সম্পূর্ণ সিলেবাস থেকে বাছাই করা প্রশ্ন, এগুলো আগে করে নেবে, তারপরে অন্যান্য প্রশ্ন তোমরা করবে। দেখো, প্রথমেই তোমাদের প্রশ্নপত্রে থাকে 5 নম্বরের প্রশ্ন, টিকা লিখতে দেওয়া হয় 5 নম্বরের প্রশ্ন। 5 নম্বরের প্রশ্নে আমি যেগুলো রেখেছি দেখে নাও। রাজ্যপালের স্বেচ্ছাধীন ক্ষমতা আলোচনা করো। তারপরে আছে বিচার বিভাগীয় সক্রিয়তা আলোচনা করো। নেক্সট আছে সংসদীয় পদ্ধতি সম্পর্কে আলোচনা করো। নেক্সট সুপ্রিম কোর্টের কার্যাবলী আলোচনা করো। নেক্সট আছে ভারতে কমিটি ব্যবস্থা সম্পর্কে আলোচনা করো। এইগুলো আমি 5 নম্বরের প্রশ্নের জন্য তোমাদের দিলাম। এবারে মডিউল 1 থেকে যে বড় প্রশ্ন অর্থাৎ 15 নম্বরের প্রশ্ন দুটো লিখতে হয়, থাকে 3টে। যে 3টে প্রশ্ন আমি দিয়েছি দেখে নাও। প্রথম প্রশ্ন তো মোস্ট ইম্পর্টেন্ট, আশা রাখি এই প্রশ্নটা তোমরা অতি অবশ্যই কমন পাবে, যে ভারতের রাষ্ট্রপতির ক্ষমতা পদমর্যাদা আলোচনা করো। দ্বিতীয় প্রশ্ন, ভারতের সংবিধানে উল্লেখিত সাম্যের অধিকার আলোচনা করো। আরেকটা আমি প্রশ্ন দিয়েছি, ভারতের সংবিধানে উল্লেখিত স্বাধীনতার অধিকারটি আলোচনা করো। এই গেল তোমাদের মডিউল 1-এর প্রশ্ন। এবার মডিউল 2-এ দেখো, মডিউল 2-এ প্রথম প্রশ্ন, মুখ্যমন্ত্রীর ক্ষমতা ও পদমর্যাদা আলোচনা করো। তারপরে আছে লোকসভার স্পিকারের ভূমিকা লেখো। আর নেক্সট আছে ভারতের সংবিধান সংশোধন পদ্ধতি আলোচনা করো। এই ছিল তোমাদের সম্পূর্ণ মক টেস্টের প্রশ্নপত্র। তোমরা এই প্রশ্নগুলো তৈরি করে যাও, আশা রাখি তোমরা উপকৃত হবে। এখান থেকে তোমরা অনেক প্রশ্নই কমন পাবে।